অবশেষে বাংলো অহংকার, নামমাত্র প্রগতিশীলতার মুখোশ খুলে পড়ছে একে একে। যারা কিছুদিন আগেও জামাত শিবিরকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছিল, বিভেদ ছড়াচ্ছিল, আজ তারাই একে একে জামাত শিবিরের দ্বারস্থ হচ্ছে। ক্ষমা চাইছে, কাফের হয়ে বলছে ভুল হয়েছে, ক্ষমা করে দাও, আসো ঐক্য করে। যদিও জামাত শিবির কোনো গাদ্দারের সাথে ঐক্য করবে না। বলছি মাহফুজ আলম, এনসিপি এবং বাদশাহের কথা। এই কিছুদিন আগে তারা আওয়ামী লীগের নীতিকে অনুসরণ করে ৭১-এর চেতনার ব্যানার খুলে ধরে জামাত শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল। যেমন করে আওয়ামী লীগ ৭১-কে ফুজি করে গত ১৬ বছর ধরে বাংলাদেশকে শাসন করছে, শোষণ করছে, তেমনি এনসিপি এবং বাকশাসের কিছু নেতা সেই একই পথ অনুসরণ করে ৭১-এর ব্যবসা শুরু করছিল। কিন্তু পার্থক্য একটাই, আওয়ামী লীগ ১৬ বছর ধরে ব্যবসা করতে পেরেছে, আওয়ামী লীগ ১৬ বছর ধরে ব্যবসা করে গিয়েছে, কিন্তু এনসিপি এবং বাকশাসের নেতারা সেই ব্যবসা ১৬ দিনও করতে পারেনি, কিংবা ১৬ দিনও চালাতে পারেনি। ভণ্ডামির মুখোশ খুলে পড়ছে, জনগণ তাদের চিনে ফেলছে। এখন পরিস্থিতি এমন, মাহফুজ আলম নিজে একটি ফেসবুক পোস্টে লিখছেন, ব্যক্তিগত আদর্শ, সম্মান কিংবা আবেগ এসবের চেয়ে দেশের স্বার্থ বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য আজ জরুরি। আগের যেসব বক্তব্য বা শব্দ বিভাজন সৃষ্টি করছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিন থাকলেও অভ্যন্তরীণমুখী শক্তির প্রতি সম্মান এবং সংবেদনশীলতা রেখে আমি কাজ করতে চাই। এই বক্তব্যের পর দেখা গেছে জামাত শিবিরের নেতাকর্মীরা স্পষ্ট ভাষায় বলেছে, আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ, প্রয়োজনে দেশের জন্য রক্ত দেব, জীবন দেব, কিন্তু কোনো গাদ্দার আর সুবিধাবাদীর সঙ্গে এক কাতারে দাঁড়াবো না। আসলেই তো মাহফুজ আলম সুবিধাবাদী। সেটা পরে আমি একটা ভিডিওতে প্রমাণ করে দিব যে মাহফুজ আলম সুবিধার জন্য জামাত শিবিরের বিরুদ্ধে লেগেছে। এখন আসি আজকের মূল ভিডিওর কথা। এখানে মূল কথা, জামাত শিবির কখনো সুবিধাবাদীদের আস্তানায় যাবে না। জামাত শিবিরের রাজনীতি হলো আদর্শ রাজনীতি। আজ যারা গালি দেয়, কাল আবার ক্ষমা চেয়ে এসে ঐক্যর কথা বলে, তারা হলো আসলে সুবিধাবাদী, আদর্শহীন, গতিতে ওঠার লোভে ভুগতে থাকা একদল বারাটে মুখোশধারী। তাদের সঙ্গে ঐক্য নয়, তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। দেশপ্রেমিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হোক, দেশের স্বার্থে এক হোক, কিন্তু গাদ্দারদের বাদ দিয়ে সুবিধাবাদীদের দূরে রেখে। এই বার্তা এখন দেশের তারুণ্যের কণ্ঠকণ্ঠে দ্বন্দ্বিত হচ্ছে। সময়টা পাল্টে গেছে, ভোগদের জায়গায় এখন ইতিহাসের আস্থা করে, আর আদর্শ রাজনীতি এখন আগামী দিনের পথ চলা।